কুঞ্জ সুতালি কিশোরী কুঞ্জ সুতালি কিশোরী কিশোর রতি অবসানে দেবে রতি অবসানে রতি অবসানে দেবে রতি অবসানে ওরে দ্বিজ কুলো নাদ শুনিতে পায় দ্বিজ কুলো নাদ শুনিতে পায় দ্বিজ কুলো নাদ শুনিতে পায় আরে অনেক যাতন আরে ক্ষণে যাতন তাই ধ্বনি আমাদের জেগে উঠিল জেগে উঠিল তাই ধ্বনি আমাদের জেগে উঠিল ধ্বনি আমাদের জেগে উঠিল ওরে ওই নাকি সুখের ওরাই ধরে মধ্যে জেগে উঠিল সুখে ওরাই ধরি মোদের জেগে উঠিল সুখে সুখের নিশে প্রভাত মোদের ধনে বলে জেগে উঠিলে আমার প্রেম ভক্তি স্বরূপিণী শ্রীমতী রাধারানী ঠাকুরানী যেন জেগে উঠলেন। ও বাবা, এখানে একটি সুন্দর কথা, এ কথা সবার স্বরে বলি না, কারণ এখানে রসিক ভক্ত আছে। রাধারানী যখন জেগে উঠলেন, গোবিন্দকে বক্ষে বক্ষ রেখে
দুটি নয়ন জলে কেঁদে কেঁদে বিধির কাছে প্রার্থনা করে বলছে, বিধি গো, ও বিধি, ও মামই, এই যে ও মামই, তোমার বাবা যেখানে দাঁড়িয়ে আছে দেখো না। হ্যাঁ, রাধে, কোথায় যেন ছিলাম? কোথায় ছিলাম? রাধা রানী আমার দুটি নয়ন জলে কেঁদে কেঁদে বিধির কাছে প্রার্থনা করে বলছে, বিধি গো, বিধি, সুখের রজনী যে আর রজনী নাই, সুখের নিশি যে আর নিশি নাই, সুখের নিশি যে প্রভাত হয়ে গেল, ও বিধি গো, রজনী যদি দুঃখের হতো রজনী পোহাইতো না। রজনী আনন্দের রজনী ছিল বলে, এই রজনী সুখের বলে, এই রজনী সুখের বলে রজনী পোহায়ে গেল, পোহায়ে গেল। আরে বিধি গো, রজনী সুখের বলে রজনী তাড়াতাড়ি বহাই গেল। এদিকে লক্ষ্য করো, দেখবে দুঃখের রাত যেটা সে রাত কিন্তু সহজে বহায় না। সত্য না বাবা? সত্য না? দুঃখের রজনী সহজে বহায় না নাকি? আরে আনন্দের রজনী দেখবে যেখানে কীর্তন হচ্ছে, কাল নাম হয়েছে লীলা কীর্তন, ভাগবত পাঠ হয়েছে, দেখবে কেমন করে দিন রাত চলে যাবে বুঝতে পারবেন না। কেন? রজনীটা ছিল আনন্দের রজনী। তাই আমার রাধারানী দুটি নয়ন জলে কেঁদে কেঁদে বললেন, বিধি গো, রজনী দুঃখের হলে রজনী পোহাইতো না। আমি জেগে যাব, আমার গোবিন্দ জেগে যাবে। এত বড় ভক্ত আমার রাধারানী, সেও দুটি নয়ন জলে কেঁদে কেঁদে বললেন, বিধি গো, এমন গোবিন্দ সঙ্গ আমার ভাগ্যে আর হয় কিনা, হয় কিনা। এই গোবিন্দের সঙ্গ আমার ভাগ্যে আর হয় কিনা হয়। আমি বড় সাধন করে ভজন করে আজ আমি আমার গোবিন্দ সঙ্গ পেয়েছি। আমি জেগে চলে যাব, গোবিন্দ চলে যাবে। আনন্দের রজনী সুখের বিলাস আর আমার ভাগ্যে হবে কিনা। ও বিধি 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 গো, ঈশ্বরাশি করছি বৃন্দাবনে সকলেরই সকল আছে। বৃন্দাবনে সকলেরই সকল আছে, কিন্তু এই অভাগিনী রাধার একমাত্র গোবিন্দ তুমি বিনা বান্ধব আর কেহ নাই।
গোবিন্দ শুধু আমার রাধারানী কেন রে বাবা, জগতে আমার গোবিন্দকে জানা জীবন যৌবন দেহ মনে প্রাণ দিয়ে ভালোবাসে, জগতে সব ব্যথার ঠিক মিলে, জগতে সকলেরই সকল আছে। এ জগতে আমার গোবিন্দকে যারা ভালোবাসে, এ জগতে ভক্তে জগতে ভক্তের একমাত্র গোবিন্দ বিনা গোবিন্দ বিনা বান্ধবার কেবা আর কেবা সবাই সভ্য দরবার হয় কি না হয়? আরে গোবিন্দ বিনা আর কেবা ভক্তের আর কেবা ওরে ভগতে ভক্তের গোবিন্দ বিনা গোবিন্দ বিনয়ের কিবা ওরে ভগতের কিবা ওরে জগতে সকলেরই বান্ধব, ওরে বান্ধব সকলেই আছে এ জগতে, এ জগতে একমাত্র গোবিন্দ তুমি বিনা বান্ধব বান্ধব আমার কেবা আছে। হরি হরি ঘরে সকলের ঘরে সকলে সকল আছে গোবিন্দ বিনা ভক্তি ওরে ভক্তি ওরে আমার কেবল সুখেও তুমি, আমার দুঃখে তুমি রে, ওরে কেবল সুখে তো ওরে দুঃখে তুমি হে জগতে কেবল সুখেও তো আমার দুঃখে তুমি ওরে সুখে ওরে ভগতের দুঃখে তুমি জগতে গোবিন্দ তুমি বিনা বান্ধব আমার আর কে না, আমার কেবল সুখে তো
ওরে তুমি আর কেহ নাই ভক্তের সুখে তো ভক্তের দুঃখে তো গোবিন্দ জগতে তুমি বিনা তুমি বিনা এই ভক্তের বান্ধব আর কে ভাবে তুমি আর কি হোনা ভক্তের সুখে তুমি এই ভক্তির দুঃখে তুমি ওরে তুমি বিনা ওরে আর কে গোবিন্দ তুমি আমায় ছেড়ে যেও না গো। ওরে যেও না গো আমায় ছেড়ে যেও না ওরে যেও না ওরে তোমার ওই যুগল সদা আমায় পাশে দেখো খবর হবাই ছেড়ে যেও না গো। ওরে আমায় পাশে তোমার সজন সারা ওরে ও ভাগিনীর রাজ্যে যাবা গোবিন্দ জায়গা নাই গো তুমি আমায় ছেড়ে যেও না গো। ওরে আরে যে আর যে তুমি আমায় ছেড়ে যেও না ওরে এই ভক্তের রাজ্যে যাইবা জায়গা নাই গো বলিয়াই ছেড়ে গোবিন্দ এই অভাগিনীরা ভাবতে জগতে আর কেহ নাই। হে বৃন্দাবনে সকলেরই বান্ধব সকল আছে, কিন্তু এই অভাগিনীরা অপরাণ বল্লভ গোবিন্দ তুমি বিনা বান্ধব যে আর কেহ নাই। তুমি বিনা বান্ধব আর কেহ নাই।
সত্যি বাবা মা, এ জগতে দেখবে ভালোবাসার মানুষ অনেক মিলে। এ জগতে ভক্ত যারা তারা কাকে ভালোবাসে জানো? ওই যে মন্দিরে বাসি নিয়ে দাঁড়িয়ে আছে, আমার পরাণের পরাণ পরাণ বল হল গোবিন্দ, আরে হরি বল হরি বল। গোবিন্দ শরণে ভক্ত কেঁদে কেঁদে বলেন, ও ও ও গোবিন্দ, আমার সুখেও তুমি, দুঃখেও তুমি, জন্মেও তুমি, মরণেও তুমি। এ জাগতিক জগতের ভালোবাসা চাই না, ভাই চাই না, বন্ধু চাই না, আত্মীয় স্বজন পুত্র কন্যা কিছু চাই না, সবই হলো তুমি ঠাকুর। নদীর দুইটি কুল থাকে ও দাদু ভাই, নদীর দুইটি কুল থাকে, একটি কুল হারা হয়ে গেলে হারা কুলে গিয়ে দাঁড়া। আরে জগতে যারে কুল নাই ও কুল নাই, আরে হরি বল। সেই মানুষটি কোন কুলে গিয়ে দাঁড়াবে? সেই মানুষটি হলো একমাত্র ভক্ত, তার এই কুল নাই ও কুল নাই। ভক্তের একমাত্রই আমার গোবিন্দ কুল বিনা, গুরু কুল বিনা অন্য কোন কুল নাই গো। অন্য কোন ভক্তের অন্য কোন কুল নাই, গোবিন্দ কুল বিনা ভক্তের যে আর কুল নাই। যারা ফেরা দেয় তাই আমার প্রেমময় শ্রীমতী রাধারানী জেগে উঠলেন। নাই ধনী আমার কেঁদে কেঁদে যেন জেগে উঠলেন। তাই সেবা দর্শন করে বৈষ্ণব কবি বললেন, সেই ভালো দর্শন করে আজ আমার পদকর্তা বললেন, ও হাতে চাপিল পিয়া তো চার হাতে চাপিল আমার পিয়া, আর দু হাতে চাপিলা এই পিয়া তো চার হাতে চাপিল পিয়া তো চার। এবার জাগো জাগো আমার পরাণে বলো, আমার যাবো যাবো মরার বলো। এবার জাগো জাগো আমার পরাণে বলো, এবার মরার বলো। সুখের নিশে নিশে তো ভান হলো, এবার জাগো জাগো পরাণ বলো, আমার সুখে
এবার দু হাতে সাপেলা পিয়া কোসর ও মঞ্জরি সামনে সলিলা পথে আমার ঘরেতে আইলা ধরি সখীও সাথে ওই দেখ ঘরেতে আইলা ধরি সখীও সাথে যেন সখীর সনে দিতে এলো আরে আরে সখীর সনে এলো বদনে হাগোবিন্দ প্রাণ গোবিন্দ বলে যেন সখীর সনে এলো যেন সখীর সনে এলো আমার পরাণের পরাণ বড় গোবিন্দ জেগে উঠলেন। ও মা, ভগবান আবার জেগে উঠলেন। ভগবানের তো সেবার আয়োজন করতে হবে নাকি? জয় রাধে। ভগবানের সেবার আয়োজন করতে হবে না? হ্যাঁ, কি দিয়ে ভগবানের সেবা দিবি? কি দিয়ে? হ্যাঁ, আপেল কমলা দানাদার বেদে না সমসম দধি দুগ্ধ গীত ছাড়া নবনী, এই দিয়ে ভগবানের সেবা দিবে। এটা তো জাগতিক জগতের খেলা। ভগবান ওই আপেল কমলা খেতে আসে না মা। নাকি দাদু ভাই? কারণ আপনারা রসিক মানুষ, আপনারা ভালো জানেন। কারণ রসিক ভক্তের বদন দেখলে যাইতেছে না, একটু এগিয়ে আসুন দাদু ভাই। যারা একটু এগিয়ে বসুন না, এই যে বাবু। হ্যাঁ, কারণ ভগবানের সেবা দিবে কি সেবা? কি দান করবে ভগবানের চরণে? কি সেবা দিবে? দামলীলা শোনি? দামলীলা একটি পদ আছে, দাম দেহ বলে গোরা ঘন ডাকে, নদিয়ার নাগরী সব পরিল বিপাকে। কি দান করবে ভগবানের চরণে? আপেল কমলা বেদে না। ভগবানের চরণে যদি দান করিতে চাও, এই 3.5 হাত দেহ খানা ভগবানের চরণে জনমের মত অর্পণ করে দাও। এই দেহে আমৃত্য বলতে আমার বলতে থাকা যাবে না, থাকা যাবে না। আর ভগবানের সেবা দেবে কি দিও দাদু ভাই? ভগবানের সেবা দাও প্রেম ভক্তি নয়নের জল। ভক্তের ভক্তি পেলে ভগবানের আর কিছু লাগে না।
ভগবানের সেবার লাগি 56 ব্যঞ্জন আয়োজন করেছিলেন। থরে থরে সাজালেন, কোনো কিছু কমতি রাখলেন না। ভগবান হস্ত ধুত করেছে, আসমান করেছে, যখন বসবে আসলে বসেছে। যখন ভগবান বদনে দিবে দেখে কোনো কিছু কমতি রাখেনি, সব দিয়েছে। দুর্যোধনের স্ত্রীর একটি ভক্তি দেয়নি বলে ভগবান আমার দুর্যোধনের গৃহে সেবা করলেন না। ভগবান আমার বিদুরের ঘরে দিয়ে বিদুরের স্ত্রী পদ্মাবতীর হাতে কলাও নয়, কলার খোসা সেবা করলেন। কলাও না, যখন ভগবানকে দেখলেন, দেখে হাতে ছিল পাকা কলা। কলা যখন চলতে লাগলেন, কলা শ্বাসটুক নিচে পড়ে গেল, রইল শুধু কলার খোসা। ভগবানকে দেখে বদনের বদনে খোসা দেয়। ভগবান আমার মহানন্দে অমৃত ভেবে যেন সেবা করে ভক্তের খোসা। তাই ভগবানকে বিশ্বাস ভক্তি নয়নের জল প্রেম অস্ত্র। যদি ভালোবাসা থাকে, ভগবানের সঙ্গে যদি সম্বন্ধ থাকে, এই জগতে সম্বন্ধ করি আমাদের তারে কৃষ্ণ নাহিতা যে আর সব মনে অকারণ। যদি তার সঙ্গে একটা যোগাযোগ থাকে, ভালোবাসা থাকে, ভগবানকে কলাও দিতে হয় না, কলার খোসাই যেন অমৃত মনে করে ভগবান সেবা করে। যদি ভক্তের ভক্তি যদি ঠিক থাকে, তাই দামি দামি ওই আপেল কমলা বেদে না ভগবান খেতে আসে না। জয় রাধে রাধে। তাই প্রভাতকালে আজ আমার পরাণ বল্লভ জেগে উঠলেন। তাই যশোমতী মা, কৃষ্ণ যশে যার মতি, সেই তো হলো আমার মা যশোমতী। যশোমতী আমার নিশি প্রভাতকালে গোপাল জেগে উঠেছে, গোপালের তো সেবার আয়োজন করতে হবে। জয় রাধে রাধে। তাই যশোমতী আমার কি করলেন? তাই বৈষ্ণব কবি বললেন, হরে নিশে ভাতে হরে রানী উঠি আস পর ভাতে রানী ভাতে ঘরে গেলা আনন্দ করে রানীর আনন্দ হরে না রে। রাধে রাধে হরি হরি।
সেবা দিবে বলে রানীর আনন্দ আর ঘরে না রে। প্রাণের গোপাল সেবা এই নিজ হস্তে বলে নন্দরানী রানীর আনন্দ আর ঘরে না রে। ওরে গোপাল সেবা ওরে গোপাল সেবা দিবে বলে রানীর আনন্দ ওরে ধরে ওরে ধরে না রে ওরে প্রাণের গোপাল সেবা বলে রানীর আনন্দ আর ঘরে না রে। ওরে প্রাণের আনন্দ ঘরে না রে। আর দধি মন্থন ঘরে গেল আনন্দ জয় রাধে রাধে। সুন্দর কথা বাবা, সুন্দর পথ। নিশি প্রভাতে রানী উঠিয়া সতরে দধি মন্তন ঘরে গেলা আনন্দ অন্তরে। আজ রানীর যে আনন্দ আর ধরে না কেন? প্রাণের গোপাল সেবা দেবে বলে, গোপালকে সেবা দেবে বলে রানীর যে আর আনন্দ ধরে না। প্রভাতকালে যেন মন্থন করছে, কৃষ্ণ নাম বড় মধুর, এ জগতে যে জনা ভজে সে হয় বড় চতুর। নাকি কৃষ্ণ নাম যে বড় মধুর, যে ভজে সে হয় বড় চতুর। এ জাগতিক জগতের চতুর হয় না বাবা। এ জাগতিক জগতের চতুর হলে তাড়াতাড়ি হয়ে যাবে ফতুর। নাকি যদি চতুর হতে হয় কৃষ্ণ ভজনের চতুর হয়ে যাও, কৃষ্ণ নামের চতুর হয়ে যাও। তাই উপানন্দের পত্নী বললেন, ও যশোদা, তোর গোপাল যে আমাদের গৃহে গিয়ে নবনী চুরি করে খায়, তোর গোপালকে কিছু বলিস না ও যশোদা। যশোদা তখন বললেন, তোরা যদি আমার গোপালকে ধরে দিতে পারিস, তোরা যদি আমার প্রাণের কানাইয়াকে ধরে দিতে পারিস, আমি উপযুক্ত শাস্তি দেব। কিন্তু তোদের ঘরে নবনী চুরি করে খায় আমার ছোট্ট গোপাল কানাইয়া, তোরা অন্ধকার ঘরে নবনী রাখবি। তাই গোপাল আর দেখতে পাবে না,
চুরি করে সেবাও করবে। তখন রূপানন্দের স্ত্রী দুটি নয়ন জলে কাঁদে আর বলে, যশোদা ও যশোদা, তোর গোপাল যে সামান্য গোপাল নয় রে, তোর গোপাল যে সামান্য গোপাল না। ভগবান যদি একবার ওই অন্ধকার ঘরে ঢুকে, তার ঘর কি আর অন্ধকার থাকে? এ ঘরে জাগতিক জগতের ঘর নয় রে মা। তোমার আমার এই 3.5 হাত দেহ ঘর, যে ঘরে 9টি দরজা, এই ঘরে যদি আমার গোবিন্দ সেবার বস্তু থাকে, এই ভক্তের ঘর কখনো অন্ধকার থাকতে পারে না। তার ঘর যে আধার রইতে পারে না রে, আর যে দিন দিন আলো বেড়ে যাই রে, বেড়ে তাহলে